أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন মানুষ যেন তার আখিরাতের বাড়িকে সুন্দর বানাইতে পারে, আখিরাতের বাড়ির জন্য যেন কিছু পুঁজি সংগ্রহ করতে পারে। আর এই জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কখনো কখনো কিছু পরীক্ষার সম্মুখীন করেন। এমনকি আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ বলেন, কোনো বান্দাবান্দি যতক্ষণ না পর্যন্ত ছোট বড় কোনো পরীক্ষার সম্মুখীন না হবে ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের কাছে দুঃখ কষ্ট এখনো আসে নাই, কোনো পরীক্ষার সম্মুখীন তোমরা হও নাই, তথা পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করার কল্পনাও করা যাবে না। এই জন্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে বিভিন্ন রকমের বালা মুসিবত দান করেন। আল্লাহ তাআলার কাছে যে বান্দা যত বেশি প্রিয়
সেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তত বেশি বালা মুসিবত দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেন নবীদেরকে। তারপরে আল্লাহ তাআলার কাছে নবীদের পরে যারা বেশি আল্লাহর প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পরীক্ষা নেয়, বালা মুসিবত দান করে। নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিয়েছেন যেটা স্বাভাবিক দৃষ্টিতে বড় আশ্চর্য মনে হয়। এমনও নবী আছেন আল্লাহ তাআলা নবীদেরকে মাছের পেটের ভেতরে ঢুকাই দিয়েছেন। 40 দিন পর্যন্ত এক নাগাড়ে মাছের পেটের ভিতরে ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে ছিলেন 40 দিন। আল্লাহ তাআলা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণিত আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য তিনি দৌড়াইতে তিনি যখন আর কোথাও কোনো আশ্রয় পায় না, গাছ হযরতে জাকারিয়াকে ডাক দিয়ে বলে, এই নবী জাকারিয়া, আয় আমার ভেতরে ঢুকো, আমার ভেতরে ঢুকলে পড়ে তোমাকে শত্রুরা আর পাবে না। তো নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভেতরে ঢুকলেন। বর্ণিত আছে নবী জাকারিয়ার শত্রুরা যখন তাকে খুঁজে পায় না, শয়তান তাদেরকে ইঙ্গিত দেয়, বলে খুঁজে দেখো এই গাছের ভেতরে হয়তো জাকারিয়া ঢুকছে। একজন আরেকজনকে বলা বলি করে, গাছের ভেতরে যদি ঢুকে তো কিভাবে ঢুকলো? গাছের ভেতরে ঢোকার তো কোনো চিহ্ন দেখা যায় না। তো আরেকজন বলতেছে, ঢুকলে ঢুকুক, না ঢুকলে নাই, চলো করাত দিয়া গাছটাকে আমরা মাঝখান থেকে ছিঁড়ে দেই। তো করাত দিয়া গাছকে দ্বিখণ্ডিত করা হইতেছে। মাথা বরাবর যখন করাত আসছে, নবী জাকারিয়া আহ শব্দ বলতে যাবে, সঙ্গে সঙ্গে কুদরতি আওয়াজ, জাকারিয়া আহ শব্দ বললে আমি আল্লাহ তোমাকে নবুয়তের খাতা থেকে নাম কেটে দেব। শব্দ করতে পারবা না, বলে যে শত্রুরা হযরতে জাকারিয়াকে মাঝখান থেকে গাছের সঙ্গে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তো দেখা যায় সামান্যতম বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা হাঁপায়ে পড়ি, অধৈর্য হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দান করো। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার রেখে দিয়েছেন, দুনিয়াতেও হইতে পারে, আখিরাতেও হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যদি কল্যাণ চায়,
তো আল্লাহ তাআলা তাকে কোনো বালা মুসিবত দান করে। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, কাউকে দিয়ে পরীক্ষা নেয়, আবার কাউকে না দিয়ে পরীক্ষা নেয়। কাউকে বলে দিয়া ধন বুঝে মন, কায়ড়া নিতে কতক্ষণ। আল্লাহ দুনিয়াতে কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দেয় আল্লাহ, আবার কাউকে দেয় না। কাউকে সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করে যে সন্তান আমি আল্লাহ দান করলাম, সন্তানের মায়ায় আমি আল্লাহকে আবার ভুলে যাও কিনা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হযরত ইয়াকুবকে ইউসুফকে দান করলেন। হযরত ইউসুফ সহ 12 জন সন্তান দিলেন ইয়াকুব নবীকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ তো তার দিকে তাকায় থাকেই, বাবা মাও সন্তানের প্রতি এমন ভাবে তাকায় থাকে চোখ নড়ে না। আল্লাহ তাআলা দিছেন ইউসুফের মতো একজন সুদর্শন পুরুষ, সুদর্শন বাচ্চা আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে দান করছেন, দিয়া পরীক্ষা করে যে আবার এই রকম সন্তান পায়া আমি আল্লাহর কথা ভুলে যায় কিনা। তো আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেয়, দেখে সন্তানের দিকে তার ভালোবাসা এত বেশি হয়ে গেছে যে কখনো কখনো আল্লাহর ইবাদতের সময় মনোযোগটা সন্তানের দিকে চলে যায়। আল্লাহ তাআলা নবী ইয়াকুবকে পরীক্ষায় ফেলে দিলেন। কি পরীক্ষা? আল্লাহু আকবার। সৎ ভাই 10 জনকে নবী ইয়াকুবের প্রতি হিংসা জন্মায় দিল। এমন অবস্থা হয়েছে যে সন্তান ছাড়া ইয়াকুব নবী এক মুহূর্তও থাকতে পারে না। এই সন্তানকে তার ভাইরা ছলনা করে বাবার কাছ থেকে নিয়ে দূরে কূপে নিক্ষেপ করে দিয়ে আসছে। বহু বছর পর্যন্ত এই সন্তান বাবার কাছে নাই। বলে হযরত নবী ইয়াকুব সন্তানের বিয়োগ ব্যথায়, সন্তানের বিরহ ব্যথায় কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ বানায় ফেলছে, পরীক্ষায় ফেলে দিচ্ছেন। তো আমাদের জীবনেও স্বাভাবিক কিছু পরীক্ষা আসে। আবার আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ সন্তান সন্তানাদি দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়া পরীক্ষা করেন। যাদেরকে দেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পরীক্ষা নেন এইভাবে যে আমি দিলাম, দিয়া দেখি সে তার সন্তানাদিদেরকে কোন কাজে লাগায়। সন্তানের পাওয়ারে আবার অন্যের উপরে চড়াও হয় কিনা। সন্তানের পাওয়ারে, সন্তানের জুরে আর পাওয়ারে মায়ের পেটের ভাইয়ের উপরে আবার জুলুম শুরু করে দেয় কিনা। আছে না এরকম? এরকম পোড়া কপাল আছে না দুনিয়াতে কিছু? আবার কাউকে দেয় না, একবারে দেয় না, না দিয়া পরীক্ষা করে। কি পরীক্ষা? যে আমি আল্লাহ দিলাম না, না দিয়ে দেখি আমি আল্লাহর উপরে তার আস্থা ভরসা আছে কিনা। না, আবার কখনো কখনো অধৈর্য হইয়া এই কথা বলে যে আল্লাহ আমার দিকে চাইলো না, আল্লাহ আমার দিকে চাইল না। আল্লাহু আকবার। সন্তান যে দম্পতির হয় না, সমাজে হাসির ছলে
তামাশা করে অনেক সময় আমরা অনেক বড় কথা বলে ফেলি, অনেক ধরনের বড় কথা আমরা বলে ফেলি, হাসি তামাশা করে বলি। কিন্তু যেই দম্পতির সন্তান হয় না, যেই মহিলার সন্তান হয় না, যেই পুরুষের সন্তান হয় না, সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? তাদের কোনো হাত আছে? নাই। এখন তাদেরকে ঠাট্টা করা মানে প্রকারান্তরে আল্লাহ তাআলাকে ঠাট্টা করা। আর কথার ছলে, হাসির ছলে এইরকম কোন নারী পুরুষকে আমি যদি কখনো ব্যথা দেই, কষ্ট দেই, গোপনে কখনো ওই রকম কোন পুরুষ এবং নারীকে জিজ্ঞেস করে দেখেন, হাসি তামাশার ছলে আমরা যখন তাদেরকে কোনো কটু কথা বলি, কোনো ট্যাগ লাগাই, তো তাদের কলিজায় কতটা আঘাত লাগে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজরাতে আল্লাহ পরিষ্কার বলেন, কেউ কাউকে হাসির ছলেও ঠাট্টা করবে না। ঠাট্টা করা কবিরা গুনাহ। কত মারাত্মক কবিরা গুনাহ! আল্লাহু আকবার। মদ খাওয়ার চাইতে, শুকরের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক কবিরা গুনাহ হলো হাসির ছলেও কাউকে ঠাট্টা বিদ্রুপ করা। এজন্য সাবধান। কোন নারী পুরুষের যদি সন্তান না হয়, সন্তানহীনা কোনো নারী, সন্তানহীন কোনো পুরুষকে তাদের সাথে কথা বলার সময় তাদের সম্মানবোধ, তাদের প্রতি দুর্বল মন নিয়ে সান্ত্বনা স্বরূপ কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যেই কথায় তাদের ভেতরে যে আগুনটা জ্বলতেছে এটা আরো প্রজ্বলিত হয়ে যায়, এই আগুন আরো বড় হয়ে যায়। এমনিই তো তার মনের ভেতরে কত ব্যথা, কত যন্ত্রণা। সমাজে কোনো নারীর যদি সন্তান না হয়, ওই নারীর স্বামীরও দায়িত্ব আছে। আপনার সন্তানের প্রয়োজন, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, শরীয়ত আপনাকে সামর্থ্য থাকলে আপনাকে অনুমতি দেয়। কিন্তু যেই নারীটার সন্তান হচ্ছে না যে কোনো কারণে, স্বামী এটা আপনার জন্য পরীক্ষা। এই নারীর সাথে আপনি আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা কেমন বলেন, এমন কোনো শব্দ চয়ন করেন কিনা, এমন কোনো কথা বলেন কিনা যে কথার কারণে এই নারীটার কলিজায় আঘাত লাগে। এই শাশুড়ি, তোমার জন্য এটা পরীক্ষা যে তোমার এই পুত্রবধূর সন্তান জন্ম নেয় না বিদায় যা তা উচ্চারণ করতে পারবা না, যা তা বলতে পারবা না। তার সাথে সৌজন্যমূলক আচরণ করবা, তার সাথে এমন কোনো শব্দ চয়ন করবা না, এমন কোনো কথা বলবা না যাতে করে এই নারীটার ভেতরে কষ্ট লাগে। সমাজে এটা স্বাভাবিক বিষয়, সমাজে এটাকে খুব সহজভাবে নেওয়া হয়। কিন্তু কসম খোদার এই ধরনের কোনো আচরণ যদি কোনো মানুষ করে, এইরকম কোনো পুরুষের সাথে, নারীর সাথে, কাল কিয়ামতের ময়দানে এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বড় কঠিন। এজন্য আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম কষ্ট মানুষ দিছেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন যে কারোর সন্তান যদি না হয়, এই পুরুষ এই মহিলাকে তোমরা কষ্ট দিও না, কথার মাধ্যমে কষ্ট দিও না। এই জন্যে যাদের সন্তান হয় না এদের সঙ্গে কথা বলার সময় খুব কেয়ারফুল, খুব সাবধান। এমন কোনো কথা যেন আমার মুখ থেকে উচ্চারণ না হয় যার দ্বারা এই মানুষটা কষ্ট পায়।
তো আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। নবীদের মধ্যে আল্লাহ তাআলা সব নবীদেরকে পরীক্ষা নিছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু পরীক্ষা নিছেন যেই পরীক্ষাগুলো এতটাই জটিল আর কঠিন ছিল, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানের জন্য হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজগুলো, এই পরীক্ষাগুলোকে স্মরণ করার জন্য উম্মতে মুহাম্মদীর উপরে কিছু কার্যক্রমকে ফরজ এবং ওয়াজিব বানায় দিয়েছে। নবী ইব্রাহিম আসছে, কোরবানির ঈদ আমাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিছেন। কিছু কিছু পরীক্ষা আল্লাহ তাআলার কাছে এত এত প্রিয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা এই পরীক্ষার চিত্রগুলো, এই সিস্টেম আর পদ্ধতিগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখছেন। এবং এই সিস্টেমে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা উম্মতের বান্দাবান্দীদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বান্দাবান্দীদেরকে পরীক্ষা নেন। যেমন হজ করি আমরা, হজে যাই, তো হজে যাওয়ার সময় আল্লাহ তাআলা কিছু কাজ নফল আমাদের জন্য করে দিয়েছেন, কিছু কাজ ওয়াজিব, কিছু কাজ ফরজ। তো এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করছেন। প্রকারান্তরে এই কাজগুলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, কিন্তু এই কাজগুলো এতটাই পছন্দ হয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর এগুলোকে ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম নবী থাকেন বাইতুল মুকাদ্দাসে, নবী ইব্রাহিমের দুই স্ত্রী সারা, হাজেরা। তো সারা হঠাৎ করে একদিন নবী ইব্রাহিমকে বলছেন, হাজেরাকে অন্যত্র আপনি জায়গা করে দেন, আমাকে এবং হাজেরাকে আলাদা রাখেন। কুদরতি সিদ্ধান্ত হযরত জিবরাইল আমিন হযরতে ইব্রাহিমের কাছে আয়েশা বললেন, নবী ইব্রাহিম শুনেন, আপনি হাজেরাকে সারার সাথে রাখবেন না, হাজেরাকে আপনি মক্কায় নিয়ে যান। মক্কায় কোথায়? মক্কা মিশর থেকে কত দূরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উটের উপরে হযরতে হাজেরাকে উঠাইয়া আরেকটা উঠে নিজে উঠা মক্কার দিকে রওনা করলেন। কোথায়? মক্কা। জনমানবহীন এক জায়গা, যেখানে মানুষ নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই। ওখানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হাজেরাকে রেখে আসতে হবে। এমনকি কাবাও নাই, কাবাটাও নূহ নবীর বন্যার সময় ধ্বংস হয়ে গেছে, এরপরে আর কাবা নির্মাণ করা হয় নাই। সেখানে হযরতে হাজেরাকে রাখলেন, হযরতে ইসমাইলকে রাখলেন। চলে যাবেন, তো হাজেরা পিছন দিক থেকে টেনে ধরছেন হযরত ইব্রাহিমকে, আমরা কি এখানেই থাকবো? বলে হ্যাঁ এখানেই থাকবা। বলে এই পরিবেশেই থাকবো? হ্যাঁ এই পরিবেশেই থাকবা। তো এখানে আমাদের রেখে যাচ্ছেন? বলে হ্যাঁ তোমাদেরকে এখানেই রেখে যাচ্ছে। তো হাজেরা চিন্তা করলেন, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ হবে। তিনি বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ? বলে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। মেনে নিলেন। কিচ্ছু নাই, গাছপালা নাই, খাবার দাবার কিচ্ছু নাই, থাকা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা হযরতে হাজেরার ঘরে যে ইসমাইলকে দিলেন, এই ইসমাইলের বংশধর থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিলেন। অবস্থা মেনে নিলেন। তো এই সমস্ত নবীদের জীবনী, এই সমস্ত নবীদের পরীক্ষা আমাদের সামনে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, হাদিসে বর্ণনা করছেন। কেন? যেন আমরা উদ্বুদ্ধ হই, যেন আমরা বিচলিত হয়ে না পড়ি, যেন আমরা হীনমন্যতায় না ভুগি, যেন আমরা সাধারণ
পরীক্ষা আমাদের সামনে আসলে, বালা মুসিবত আসলে আমরা যেন ভেঙে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আম্বিয়া কেরামের মতো আমাদের ঈমানকে দৃঢ় মজবুত রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। যারা সুন্নত